সম্প্রতি পরকীয়ায় নাম জড়িয়েছে টলি তারকা যিশু সেনগুপ্তর। তবে যিশু সেনগুপ্ত যে প্রথম এমনটা তো নয়, টলি থেকে বলি সব ইন্ডাস্ট্রিতে বহু তারকা এমনও আছে যাদের নাম জড়িয়েছে পরকীয়াতে। চলুন এই ভিডিওতে জেনে নিই এমন কিছু তারকাদের নাম যাদের নাম কিনা জড়িয়েছিল অতীতে পরকীয়াতে। তালিকার প্রথম নাম হলো দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও বিখ্যাত কোরিওগ্রাফার প্রভুদেবা। স্ত্রী থাকা সত্ত্বেও অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কোরিওগ্রাফার প্রভুদেবা। তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে রীতিমতো ন্যায় পাওয়ার জন্য প্রভুদেবার স্ত্রী লতিকাকে আদালতে দ্বারস্থ পর্যন্ত হতে হয়েছিল। তালিকার দ্বিতীয় নাম হলো অভিনেত্রী তাবু ও দক্ষিণ ভারতের সুপারস্টার নাগার্জুন। স্ত্রী থাকা সত্ত্বেও 2006 সাল নাগাদ অভিনেত্রী তাবুর সঙ্গে সম্পর্কে জড়ান দক্ষিণ ভারতের সুপারস্টার নাগার্জুনা। নাগার্জুনের পরকীয়ার খবর শুনে অবাক হয়েছিলেন তৎকালীন সময়ে বহু ইন্ডাস্ট্রির লোকেরা। তালিকার তৃতীয় নামটি হলো শাহরুখ খান। সাধারণত শাহরুখ খানকে সকলে ওয়ান ওম্যান ম্যান বলেই জানেন, কিন্তু জানলে অবাক হবেন যে 2006 সাল নাগাদ শোনা যায় শাহরুখ নাকি ডন ফিল্মের সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে গোপনে বিয়ে করেছিলেন। শাহরুখ প্রিয়াঙ্কার বিয়ের খবর অবাক করেছিল বহু শাহরুখ ভক্তদের। শোনা যায় শাহরুখ খান পত্নী গৌরী খান এই কারণের জন্যই শাহরুখ খানকে ফিল্ম করতে দেন না প্রিয়াঙ্কার সঙ্গে। ঘটনাচক্রে শাহরুখকে প্রিয়াঙ্কার সঙ্গে তারপর থেকেই ফিল্ম করতে দেখা যায়নি। তালিকা চতুর্থ নামটি হলো রজনীকান্তের প্রাক্তন জামাই ধানুষ। 3 নামক এক ফিল্মের শুটিংয়ের সময় কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানের সঙ্গে পরকীয়ায় জড়ান সুপারস্টার ধানুষ। শ্রুতি হাসানের সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় ধানুষ রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। তালিকার পঞ্চম নামটি হলো বলিউডের সুপারস্টার আমির খান। বেশ কিছু সময় আগে নিজের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় আমিরের। কিরণ ও আমিরের বিচ্ছেদের জন্য যে নামটি বারংবার উঠে এসেছে সেটি হলো আমিরের দাঙ্গল ফিল্মের সহ অভিনেত্রী ফাতিমা সানা শেখ। খবর এমনও ছিল যে কিরণের সঙ্গে নাকি বিচ্ছেদের পর ফাতিমাকে বিয়ে করতেও চলেছিলেন আমির। তালিকার ষষ্ঠ নামটি হলো আরবাজ খান পত্নী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আগে থেকেই মালাইকার সঙ্গে সম্পর্কে জড়ান অর্জুন কাপুর। তালিকার সপ্তম নামটি হলো গোবিন্দার। রানী মুখার্জি ও গোবিন্দার অভিনীত হাত কর দি আপনের গান ও ফিল্ম দুটি হিট হয়েছিল। তবে ফিল্মের ও গানের হিট হওয়ার চর্চার সঙ্গে সঙ্গে তৎকালীন সময় আরও একটি চর্চা শোরগোল ফেলে দিয়েছিল চতুর্দিকে। সেটি হলো বিবাহিত গোবিন্দর সাথে রানী মুখার্জির অ্যাফেয়ারের খবর। তালিকার অষ্টম নামটি হলো অক্ষয় কুমার। শুধু শাহরুখ খান নয়, বিবাহিত অক্ষয়ের সঙ্গেও একটা সময় সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, এমনও খবর রটেছিল একটা সময়। তালিকার নবম নামটি হলো ঋত্বিক রোশন। পরকীয়ার ব্যাপারে পিছিয়ে নেই বলিউডের গিগ গড বলে পরিচিত ঋত্বিক রোশনও। ভালোবেসে নিজের মনের মানুষ সুজান খানকে বিয়ে করেছিলেন ঋত্বিক। তবে সুজানের সঙ্গে বেশ কিছু বছর সংসার করবার পর ঋত্বিকের সঙ্গে সুজানের বিবাহ বিচ্ছেদের খবর প্রায়শই শোনা যেত, যার কারণ হিসাবে প্রায়শই উঠে আসতো ঋত্বিক রোশনের পরকীয়ার কথা। ঋত্বিকের সঙ্গে কখনো নাম জুড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার, তো কখনো নাম জুড়েছে তার কাইটস ফিল্মের সহ অভিনেত্রী বাবরা মুড়ির। আবার কঙ্গনা রানাউতের সঙ্গে তার সম্পর্কের কথা কে না জানে। শুধু ঋত্বিক নন, ঋত্বিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আগে শোনা যায় সুজানও নাকি পরকীয়ায় জড়িয়েছিলেন অভিনেতা অর্জুন রামপালের সাথে। তালিকার দশম এবং শেষ নামটি হলো বলিউডের ছোটে নবাব সৈফ আলী খানের নাম। ভালোবেসে নিজের থেকে বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সৈফ। দীর্ঘ 13 বছর সংসার করবার পর বিচ্ছেদ হয়ে যায় দুজনের বিচ্ছেদের কারণ ছিল সৈফের পরকীয়াতে নাম জড়ানো। সৈফ অমৃতা সিংয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন সময় ইটালিয়ান মডেল রোজা কাতালানোর সঙ্গে সম্পর্কে ছিলেন এবং সেই কারণে সৈফ ও অমৃতার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর রোজার সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন সৈফ আলী খান। তবে তারপরে রোজার সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় সৈফের। ভিডিওর কোন তারকার পরকীয়ার খবর আপনাকে আশ্চর্য করেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।